পুরুষ শাসিত সমাজে আসলে নারীরা কেন আসবে? একজন নারী ৫ জন পুরুষকে টেক্কা দেওয়ার মতো যোগ্যতা নিয়েই কিন্তু এই জায়গায় আসে। বুলিং বলেন, তারপরে নারী শিক্ষার্থীদের কিন্তু নানান ধরনের হ্যারাসমেন্টের আসলে শিকার হতে হয়। আসসালামু আলাইকুম, আমি সিনহা ইসলাম অর্ণা। আমি আইন বিভাগের একজন শিক্ষার্থী এবং ২৩-২৪ সেশনে আছি। আমি ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী। আমি যোগসু নির্বাচনে আসার যে কারণটা সেটা হচ্ছে যে আমি যখন ক্যাম্পাসে বিচরণ করি, যখন ক্যাম্পাসে থাকি, তখন দেখি যে চারোদিকে আমার আসলে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়, প্রত্যেকটা জায়গাতেই প্রায় ঘাটতি শিক্ষার্থীদের নানা ভোগান্তি, নানা আন্দোলন, এগুলোতে আসলে দেখা যায় দিন শেষে কিছুই আমরা কোনো সমাধান খুঁজে পাই না। যেহেতু আমাদের এটি কেন্দ্রীয় ছাত্র সংসদ নেই, শিক্ষার্থীদের কণ্ঠস্বর বলেও কিন্তু কেউ নেই। তো এই জন্যই মূলত আমার আশা, আমি শিক্ষার্থীদের কণ্ঠস্বর হতে চাই। আমি নারী শিক্ষার্থীদের আরও সক্রিয়তা বাড়াতে চাই ক্যাম্পাসে, এবং সর্বোপরি আমার ক্যাম্পাসকে একটি নিবেদিত ক্যাম্পাস হিসেবে আমি গড়ে তুলতে চাই, বা একটা পরিবেশ আমি আনতে চাই। আমি মনে করছি আসলে একটি চমৎকার আউটকাম আসবে, যেহেতু আমাদের যক্সু নির্বাচনটা প্রথম একটি নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন জগন্নাথের ইতিহাসে এই প্রথম। তো আমি আশা করছি যে আমি আসলে আশাবাদী, এবং আমি জানি অবশ্যই এটাই হবে যে সকল শিক্ষার্থীদের বিচরণ, ভোটার প্রার্থীদের একটা সুন্দর কোলাবোরেশন যেভাবে ক্যাম্পাসে হচ্ছে, এটা আসলে সচরাচর আমাদের জগন্নাথের ইতিহাসে আমরা কখনো পাইনি বা দেখিনি। তো আমি আশা করছি যে এটা খুব একটা চমৎকার আউটকাম হবে, এবং হ্যাঁ, অবশ্যই সুষ্ঠুভাবে নির্বাচনটা সম্পন্ন হবে। আমার কাছে চ্যালেঞ্জিং, কারণ নারী একটা প্রার্থীকে নানান ধরনের আসলে পরিস্থিতির মানে আমাদেরকে সামাল দিতে হয়। যেমন দেখেন, বুলিং বলেন, তারপরে নারী শিক্ষার্থীদের কিন্তু নানান ধরনের হ্যারাসমেন্টের আসলে শিকার হতে হয়। সেই জায়গা থেকে শিক্ষার্থী হয়ে আমি আবার প্রার্থী, স্বাভাবিকভাবেই সবার নজরে পড়ছি, এ ধরনের নানান আসলে কটূক্তির শিকার আমাকেও হতে হচ্ছে। তবে আমি মনে করি প্রত্যেকটা ভালো কাজের ক্ষেত্রে এই ধরনের জিনিস আসবেই, তো সেগুলোকে মোকাবেলা করে আমি সামনের দিকে এগিয়ে যেতে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আসলে নারী শিক্ষার্থী যারা এখানে প্রার্থী হয়েছে, তারা সকলেই মনোবলের দিক থেকে আসলে আমি মনে করি শক্ত, আর এইসব বুলিং বা ছোটোখাটো এইসব বিষয়কে আসলে তারা তুচ্ছ করে এই জায়গায় এসেছে। জাতিগত দিক থেকে আসলে আমরা যে ধরনের একটা মেন্টালিটি আমরা ধারণ করি, এরকম যে নারীরা কেন নির্বাচনে আসবে, নারীরা কেন পুরুষ শাসিত সমাজে আসলে নারীরা কেন আসবে, তাদের নেতৃত্বকে আসলে মানুষ চায় না স্বাভাবিকভাবেই যে তারা প্রস্ফুটিত হোক। তো এটা একটা কারণ। আর দ্বিতীয় আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে নারীর নেতৃত্ব আসলে খুব কম, তবে যারা আসে তারা বেশ কোয়ালিফাইড হয়। তো একজন নারী ৫ জন পুরুষকে টেক্কা দেওয়ার মতো যোগ্যতা নিয়েই কিন্তু এই জায়গায় আসে। তো মূলত এটাই হচ্ছে গিয়ে কারণ আমার মতে। শিক্ষার্থীরা আমাকে কেন ভোট দিবে? প্রথমত, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ধারণ করি, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন রানিং শিক্ষার্থী হিসেবে প্রত্যেকটি সমস্যা আমি আসলে চাক্ষুষভাবে প্রমাণ পেয়েছি এবং দেখেছি। সেগুলোকে আইডেন্টিফাই করে আমি কাজ করব। আমি যেহেতু কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী, আমার কিন্তু কাজের কোনো বাইন্ডিংস নেই। আমি প্রত্যেকটা জায়গাতেই বিচরণ করতে পারবো। সম্পাদকদের সাথে যারা দাঁড়িয়েছেন, আমি যদি জিতে বের হয়ে আসতে পারি, তাহলে সবার সাথেই আমি একটি সুন্দর কমিউনিকেশনের মাধ্যমে শিক্ষা বলেন, নিরাপত্তা বলেন, ক্রীড়া বলেন, প্রত্যেকটা জায়গাতে শিক্ষার্থীদের বাস্তব সম্মত যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো প্রদান করব। আর অবশ্যই নারী হিসেবে নারী শিক্ষার্থীদের প্রতি আমার একটি আলাদা সফট কর্নার তো থাকবেই। আমি তাদের জন্য, তাদের সক্রিয়তা বাড়ানোর জন্য যা যা করা প্রয়োজন আমি সেগুলো অবশ্যই করব। আমার ইশতেহার তো অবশ্যই আছে, সেটা আসছে, এবং দেখা যাক আমাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কতটুকু ভালোবাসে, কতটুকু সমর্থন করে।